ভাই, তুমি কি কিছু শুনেছো? কোত্থেকে আসছো? না ভাই, খোকা খুব অসুস্থ, তাই ওষুধ নিতে গিয়েছিলাম। ভাই, তোমার খোকা তো আর নেই। হায় 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 রে, এ আমার কি হয়ে গেল? কর্তা মশাইয়ের থেকে চড়া সুদ নিয়ে এবারে ফসলটা করেছিলাম। এই ফসল যদি ঘরেই তুলতে না পারি, কর্তাকে কি দেব? আর নিজেই বা কি খেয়ে বাঁচবো? সময় মতো টাকা পরিশোধ না করলে কর্তা আমার জমিটাই দখলে নিয়ে নেবে। কি গো ভাই, এখানে আমার মন খারাপ করে দাঁড়িয়ে আছো যে? কেন দেখছো না আমার ফসলটা পানিতে ডুবে গেছে? এখন কি যে করি? ওদিকে কর্তার দেনাও ঘাড়ের উপর। ভাই, তুমি শুধু দেনা আর ফসল নিয়ে ভাবছো? এদিকে এলাকার খবর কি কিছু রাখো নাকি? কেন ভাই, কি হয়েছে আবার? বলো তো। মহামারী গো, মহামারী! বসন্ত দেখা দিয়েছে। এই রোগ যাকে পেয়েছে তার আর রক্ষে নেই গো, ঘোর বিপদ। এ এ তুমি আমায় কি শোনালে? এখন কি উপায়? যে যার মতো পারছে এলাকা থেকে জীবন হাতে নিয়ে পালাচ্ছে। ওদিকে শুনলাম উত্তরপাড়ার গুটি বসন্তে 20 জন মারা গেছে, আরো অনেক অসুস্থ হয়ে গেছে। তাহলে তো ঘোর বিপদ। কাল সকালে বউ ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাব, অন্তত জীবনটা তো বাঁচবে। তুমি থাকো ভাই, এখনই বাড়ির দিকে যাই। বেলা থাকতে থাকতে বরং এলাকা থেকে কেটে পড়ি। এখন ফসলের চিন্তা বাদ দিয়ে বরং বাড়ির দিকে যাই। গিন্নি, ও গিন্নি, জলদি বাইরে এসো তো। এত জলদি ফিরে এলে? হয়েছেটা কি বলো তো? তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। পরে শুনো, আগে ঘরে গিয়ে জামা কাপড় গোছাও। এখনই খোকাকে নিয়ে তোমার বাপের বাড়ি যাব। আর খোকা কোথায়? খোকা তো উত্তর পাড়ায় খেলতে গেছে। বলো কি গিন্নি, খবর কি কিছুই শোনোনি? উত্তরপাড়ায় মহামারী ভয়ঙ্কর রূপ নিয়েছে। এর মধ্যে তুমি খোকাকে খেলতে যেতে দিলে কি করে? মামা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে অনেক জ্বর। গিন্নি, খোকার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, খোকাকে ঘরে নিয়ে চলো। মামা, আমার সারা গায়ে খুব ব্যথা। আমরাও কি ওদের মতো মরে যাব? আমার বাইরে যাওয়া উচিত হয়নি। উহ উহ না খোকা, চিন্তা করিস না। তোর বাবা ওষুধ নিয়ে আসবে, দেখিস ওটা খেলে তুই একদম সুস্থ হয়ে যাবি। তাই যেন হয় মা। ওগো, খোকার এমন জ্বর নিয়ে তো এত পথ যাওয়া যাবে না। আজকের রাতটুকু দেখি, কাল না হয় সকাল সকাল রওনা হওয়া যাবে। দেখো, যেটা ভালো মনে হয় তুমি তাই করো। বরং আমাকে একটু খেতে দাও, খেয়ে না হয় খোকার জন্য ওষুধ আনতে যাব। তুমি দাঁড়াও, খাবার বেড়ে আমি তোমাকে ডাকছি। কই এসো, খেয়ে নাও। খোকার অবস্থা তো ভালো দেখছি না, সবই তো মহামারীর লক্ষণ দেখা যাচ্ছে। হ্যাঁ গো, আমারও খুব ভয় করছে। সত্যি কি আমাদের খোকা মারা যাবে? কি সব কথা বলো না তুমি? দেখো, ওর কিছুই হবে না। সকাল হলে ভালোই ভালোই তোমার বাপের বাড়ি চলে যেতে পারলেই বাঁচি। খোকার তো খুব জ্বর, এখন কি করা যায় বলো তো? সন্ধ্যার পর ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে আসবো খন। দোয়া করো সব যেন ভালো হয়ে যায়। তাই যেন হয়। তুমি যাও, সন্ধ্যার আগে ওষুধটা নিয়ে এসো তো। আমার খুব চিন্তা হচ্ছে। চলো, আমরা খোকার কাছে যাই। এ কি, খোকার গায়ে তো গুটি বসন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ তাই তো। ওগো, তুমি দেরি না করে ওষুধটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাই যাই।
চিন্তা করিস না খোকা, তোর বাবা ওষুধ আনতে গিয়েছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না মা। একটু ধৈর্য ধর বাবা, সব ঠিক হয়ে যাবে। আহ আহ ও খোকা, ও খোকা, কথা বল খোকা। ভাই, তুমি কি কিছু শুনেছো? কোত্থেকে আসছো? না ভাই, খোকা খুব অসুস্থ, তাই ওষুধ নিতে গিয়েছিলাম। ভাই, তোমার খোকা তো আর নেই। নেই নেই মানে? কি হয়েছে আমার খোকার? তোমার খোকা মরে গেছে ভাই, তুমি তাড়াতাড়ি বাড়ির দিকে যাও। হ্যাঁ, আমার খোকা। তোমরা কেন আমায় রেখে চলে গেলে গো? এখন আমার কি হবে গো? আমার কি সর্বনাশ হলো? আমার সব কিছু শেষ হয়ে গেল গো।